মধ্যে ধারণ করতে হবে, যেটার নাম হচ্ছে মন্ত্র ফর সাকসেস। এটা আমার কোর ফিলোসফি। আজকের দিনে আল্লাহর রহমতে আমি এত দূর আসতে পারার পেছনে অন্যতম কারণ ছিল এই ফিলোসফি, যেটার নাম হচ্ছে জিতাও। জিততে চাও, জিতাও। এই যে জিততে চাইলেই আপনাকে জিতাইতে হবে। কেন? আমাদের এরকম একটা হাদিস আছে আমাদের ধর্মে, আপনি যখন কোন একজন মুমিন মুসলিম সে শুনলেন খারাপ আছে বা কষ্টে আছে বা সমস্যায়, তার জন্য যখন মন খুলে দোয়া করেন, আশেপাশের যত ফেরেশতারা আছে আপনার জন্য দোয়া করা শুরু করে দেয়। তাহলে কি ঘটনা দাঁড়াইলো? আপনি একা দোয়া করলেন একজনের জন্য, আর আপনার জন্য আশেপাশে হয়তো কয়েকশো ফেরেশতা একসাথে দোয়া করতেছে। ইউ ক্যান হ্যাভ এভরিথিং ইন ইউর লাইফ if you just help enough other people to get what they want. আমি আবার বলতেছি, দিস ইজ সো পাওয়ারফুল লাইন। ইউ ক্যান হ্যাভ এভরিথিং ইন লাইফ। আপনি আপনার জীবনে যা কিছু চান সবকিছু আপনি পেয়ে যেতে পারেন। ইফ ইউ আপনি সবকিছু পেয়ে যেতে পারেন যদি ইফ ইউ হেল্প এনাফ আদার পিপল টু গেট হোয়াট দে ওয়ান্ট। তারা জীবনে যা পাইতে চায় এটা পাওয়ার জন্য আপনি যদি তাদের হেল্প করতে পারেন, তাহলে আপনি বেশি মানুষকে হেল্প করতে চাইলে আপনি বেশি আর্ন করবেন, বেশি ভালো অবস্থানে যাবেন। তাহলে আপনি দেখেন আমি বাংলাদেশের কত উদ্যোক্তাদের, কত মানুষের প্রবলেম নিয়ে কাজ করতেছি, তাদেরকে জিতানোর ব্যবস্থা করতেছি। আমি জিততে আসি নাই, আমি আপনাকে জিতাইতে আসছি। অ্যাজ এ কোচ, অ্যাজ এ মেন্টর, আপনার জয়টাই আমার জন্য বড় পুরস্কার, আপনার অর্জনটাই আমার জন্য আমার অর্জন। দিস ইজ দ্য ফিলোসফি অফ জিতাও, নট ঠকাও। আপনি যখন ঠকাবেন নিশ্চিত থাকেন আপনি ঠকবেন, আপনি যখন জিতাবেন এটাও নিশ্চিত থাকেন আপনি জিতবেনই, মাস্ট বি জিতবেন। সো এই জন্য এই ফিলোসফিটা আমরা বাংলাদেশে অনেকেই ঠকাও ফিলোসফি, মানুষকে একটা বলে আরেকটা ধরায় দেই, ভেজাল পণ্য ধরায় দেই। এই কাজটা আপনি করবেন না, দরকার হয় ব্যবসা না করেন ভাই। একটা পিঁপড়াও তো জীবিকা নির্বাহ করে, একটা পাখিও তো বাচ্চার জন্য খাবার ম্যানেজ করে। তাহলে আপনি মানুষ হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে আপনি কেন ভেজাল পণ্য বিক্রি করে আর দুর্নীতি করে আপনার টাকা কামাইতে হবে? হাউ রিডিকুলাস! এটা কি দরকার? কোনো দরকার নাই। কিন্তু একটা ছোট্ট মৌমাছিও তো কষ্ট করে তার খাবারটা আহরণ করে। তাহলে আপনি মানুষ হয়ে এই জিতাও ফিলোসফি যদি ধারণ করেন, জিতাও মানে কি? জিততে চাও। আমি জিততে চাই মানে আমি অন্য মানুষকে জিতাবো। এবার মজার ব্যাপারটা খেয়াল করেন, আমরা কি বলেছিলাম? মানি এক্সচেঞ্জ ইকুয়ালস ভ্যালু এক্সচেঞ্জ। তাহলে জিতাও মানে কি? আপনার মনে প্রাণে যখন চিন্তা যে আমি আমার কাস্টমারকে জিতাবই, আমি আমার কাস্টমারকে বেস্ট সার্ভিস দিবই, আমি আমার কাস্টমারকে বেস্ট ভ্যালু দিবই, হোক আমার লস। লস বলতে বুঝাচ্ছি যে অনেক সময় এমন হয় যে, যেমন ধরেন আমাদের 6 জন যে ব্রিফের টাকা ফেরত নিল, তাদের পিছনে তো আমি প্রায় 1 লাখ টাকার মতো করে খরচ করে ফেলছি, 6 লাখ খরচ করে ফেলছি, তারপরও তার পুরো টাকা দিলাম। সাময়িক হয়তো আমার লস, কিন্তু আমি বিশ্বাস করি এই মানুষগুলো সারা জীবন গল্প করবে যে কোচ কাঞ্চন এরকম কলিজায় একটা মানুষ, ওনাকে আমি কোর্সের জন্য 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিছি, সেই পুরো টাকাটা সে ফেরত দিছে, 1 টাকা কেটে রাখেনি। এবং মজার ব্যাপার, যারা আমাদের কাছ থেকে রিটার্ন নিতে আসছে প্রত্যেকে একটা রিকোয়েস্ট করছে যে স্যার, আমাদের টিমকে বলছে স্যারকে বলে আমার খরচ আমার পিছনে যা হয়েছে কেটে রাখতে বলেন, কিন্তু আমরা কারোটা কিন্তু কেটে রাখিনি। দিস ইজ দ্য জিতাও ফিলোসফি। আমাদের ব্রেভ 6 এর একজন ভাই মারা গেছে হঠাৎ করে। আমাদের ব্যাচ 6টা একদম শেষ দিকে, হয়তো অল্প কয়েকটা ক্লাস আছে। তো জাস্ট আমি মেসেজটা গ্রুপে দেখেছি যে উনি মারা গেছে, এবং আমরা যতটুকু শুনতে পাই যে উনি অনেকগুলো ঋণ টিনে আছেন, বিভিন্ন প্রবলেম আছে। এটা শোনার সাথে সাথে আমি গ্রুপে ঘোষণা দিই যে ওনার পুরো টাকাটা আমি ব্যাক করে দিব। স্টিল ওনার কিন্তু উনি মারাই গেছে, বা ওনার ফ্যামিলিও আমাদের কাছে রিচ করে নাই লাগবে, কিন্তু আমি ঘোষণা দিয়ে আমি বলছি ওনার ফ্যামিলি মেম্বার কোথায় আছে তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে ওনার ফ্যামিলিকে ঢাকায় এনে তারপরে পুরো টাকাটা আমি কিন্তু ওনার হাতে তুলি। দিস ইজ জিতাও ফিলোসফি। তো আপনি এইভাবে যখন মানুষকে জিতানোর জন্য আপনি কাজ করবেন, সৃষ্টিকর্তা আপনাকে জেতানোর জন্য কাজ করবে। আপনি ঠকার রাস্তায় গেলে ভাই গ্যারান্টি দিলাম, আপনি হয়তো মনে হবে অনেক টাকা মাইরে ফেলছি, কামাই ফেলছি। এই যে ছাগল কাণ্ডের কাহিনী জানেন, বিভিন্ন দুর্নীতিবাজদের কাহিনী আপনারা জানেন, এটা লং রানে সাস্টেনেবল না। আপনি যদি অ্যাজ এ হ্যাপিনেস কোচ আমি বলতেছি, সাস্টেনেবল, প্রফিটেবল এবং পিসফুল বা প্রশান্তিময় একটা লাইফ এবং বিজনেস যদি করতে চান, একটা ফিলোসফি এনাফ বুকে ধারণ করলে, সেটা হলো জিতাও। আপনি এই 3 দিনের ট্রেনিং আমি বলছিলাম শুরুতে 3টা লার্নিং অ্যাটলিস্ট ভালো করে নেন, যেগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। এই পুরো 3 দিনের ট্রেনিং এ ধরেন একটা কিছু যদি আপনার ভালো না লাগে, ইমপ্লিমেন্ট করার মতো কিছু যদি না পান, আমি রিকোয়েস্ট করবো এই পুরো 3 দিন থেকে একটা জিনিস ইমপ্লিমেন্ট করেন, জিতাও। আজ থেকে আপনার ফোনটাকে যারা আসবে কেউ অন্তত খারাপ থাকবে না। আমি ওই যে আমার লাস্ট একটা হ্যাপিনেসের ক্লাসে বলতেছিলাম
যে মানুষ হিসেবে আপনি কতটুকু, এটা মূল্যায়ন করার উপায় কি জানেন? আপনি দিন শেষে চিন্তা করবেন, আমি মানুষটা যে পৃথিবীতে এক্সিস্ট করতেছি, এই আমি মানুষটা পৃথিবীতে এক্সিস্ট করার কারণে আজকে কয়টা মানুষ শান্তিতে ঘুমাইতে পারলো। এটা হবে আপনার স্কোর কার্ড, যে আমি এক্সিস্ট করার কারণে আজকে কোচ কাঞ্চন আমি বাংলাদেশের এতগুলো মানুষকে ট্রেনিং করাইলাম, এত ভ্যালুয়েবল একটা জিনিস দিলাম, তার মানে আমি বিলিভ করি আজকে অন্তত কয়েক হাজার মানুষ আমার এই ডেডিকেশনের কারণে শান্তিতে ঘুমাবে রাতে। দিস ইজ জিতাও ফিলোসফি। এবং এটা নিয়ে আমি সারা রাত বললেও শেষ হবে না। এই ফিলোসফি এত পাওয়ারফুল, যেটা আমার কোর ফিলোসফি। এবং আপনি মার্কেটিং এ ভালো করতে গেলে এটাকে আপনাকে ধারণ করতে হবে, অটোমেটিক্যালি মার্কেটিং হবে। এবং এটা আমি ধারণ করে কাজ করছি বিধায় আমার বিজনেস গুলোতে এত ডেভেলপমেন্ট আসতেছে, আমার কোচিং পুরো বাংলাদেশে এই নাড়া ফেলে দিচ্ছে বিকজ অফ দ্যাট ফিলোসফি। সো আই হোপ আমরা ক্লিয়ার। তো আমরা একদম লাস্ট স্লাইডে চলে আসছি।